আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের জালি কাবাব। মাছ মাংস থেকে কিন্তু কোনো অংশেই আলাদা না, খেতে কিন্তু দারুণ মজা, তৈরি করাও খুব সোজা। একবার তৈরি করে খেয়েই দেখুন কতটা মজার। 2 কাপ পরিমাণ কাঁঠাল হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলিকে ভালো করে বেটে নেব। পাটায়ও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। পাটায় বেটে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ নিয়েছি। দিয়ে দেব মিহি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ মিহি করে কুচি 1 চা চামচ, ধনেপাতা পুদিনা পাতা কুচি 3 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, আদা রসুন পেস্ট দেব 1 চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দেব 1 চা চামচ, টমেটো সস দিয়ে দেব 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ব্রেড ক্রাম্ব দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার ভালো করে মেখে নিতে হবে। কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, যেন প্রতিটা মশলা এবং কাঁঠাল বাটাগুলো খুব ভালো করে মাখানো হয়। মাখানো হয়ে গিয়েছে, এবার কাবাবগুলি তৈরি করে নেব। নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজ করে কাবাবগুলি তৈরি করে নিতে পারেন। কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। এই অবস্থায় ফ্রিজে রেখে দিতে পারেন মাসব্যাপী। নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, একটা ডিম ফেটিয়ে নিয়েছি। প্রথমে কাবাবগুলোকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে, তারপর ডিমে চুবিয়ে ভেজে নিতে হবে। জালি কাবাবের কিন্তু এই রকমই নিয়ম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ডিমে চুবিয়ে তেলে ছেড়ে দেব। চুলার জাল মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিতে হবে। এবার ওপরে ডিমের কিছু অংশ ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এতে করে ডিমের একটা জালির মতো তৈরি হবে। আবারও অপর পাশে ডিমের কিছু অংশ ছড়িয়ে দেব। কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিয়ে পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের জালি কাবাব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাবাবগুলো ফ্রিজে রেখেছিলেন, দেখুন কতটা শক্ত হয়েছে। এবার জিপলক ব্যাগে করে আমি রেখে দেব। ভাজার ঠিক 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নিলেই চলবে।